আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো তিসির পিঠা। ছোটোবেলায় এই পিঠাটা খেয়েছিলাম। আমি বাজার করতে গিয়েছিলাম, যে কি এই তিসিটা দেখে আমি সাথে সাথে 250 গ্রাম কিনে নিয়ে আসছি। তিসিটা দেখে আমার এই পিঠাটার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই পিঠাটা বানিয়ে দিয়েছিল, খেয়েছিলাম। দেখুন, তার সাথে তিসিটা ভাজা হয়ে গেছে। তিসিটাকে আমি ভেজে নিয়েছি। যখন ঠুস ঠুস করে ফুটতেছে তখনই নামিয়ে ফেললাম। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আতপ চাল, সুগন্ধি চালটা। এই চালটা দিলে হয় কি, অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়। এবারে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো তিসির পিঠাটা। চালের গুঁড়ির খামিরটা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। পানিগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিয়েছি লবণ। এবার আমি প্রথমে দিয়ে দিয়েছি 2 কাপ গুঁড়ি, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার দিয়ে দিচ্ছি। দেখুন 2 কাপ গুঁড়ি। চুলার জালটা নেভানো যাবে না, এটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে এগুলোকে চুলার উপরে 5 থেকে 6 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। পাঁচ থেকে 6 মিনিট ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি এগুলোকে নামিয়ে ফেলেছি। এবার এখানে আমি নিয়েছি আখের গুড়। গুড়টাকে দেখুন আমি এভাবে কুচি কুচি করে দিয়েছি। দিয়ে গুড়টা যখন পুরো গলে ফুটে উঠেছে, এবার এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি ওই তিসি আর চালের ইয়েটা। দেখুন এগুলোকে আমি কিন্তু একবার পুরো গুঁড়ো করে নিয়ে হালকা একটু ভেঙে নিয়েছি। একেবারে পুরো গুঁড়ো করে নিলে কিন্তু খেতে মজা লাগবে না। এবার তিসি আর চালের গুঁড়াটা দিয়ে কয়েক মিনিট এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করব। কয়েক মিনিট নাড়াচাড়া করে দেখুন এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি নারিকেল। নারিকেলটাও দিয়ে এবার এগুলোকে আবার কয়েক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করব, সবগুলোর সাথে যেন নারিকেলটা মিশে যায়। এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিচ্ছি। এলাচটা দিলে হয় কি, অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এলাচটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি সাথে একটু ঘি। ঘিটা দিলে অনেক সুন্দর মিষ্টি গ্রান বের হয়। ঘিটা দিয়ে কয়েক মিনিট আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এরপর নামিয়ে ফেলবো। এখানে আমি চালের গুঁড়ির খামিরটাকে ভালোভাবে কষলে নিয়ে এরপরে রুটি বানিয়ে দেখুন এবার রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তিসিটা। তিসিটা দিয়ে রুটিটাকে এভাবে উল্টে দিয়ে এরকম চেপে চেপে দিয়ে এবার একটা সুই নিব আমি। দেখুন সুই দিয়ে অনেক সুন্দরভাবে কাটা যায়। দেখুন সুইটা দিয়ে আমি অনেক সুন্দরভাবে কেটে নিয়েছি চারপাশটা। এবার কাটার পরে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে, আঙুলের মাথায় একটু তেল লাগিয়ে তেলটা দিয়ে এগুলোকে আমি ডিজাইন করে নেব। হাতের মধ্যে একটু তেল লেগে নিয়েছি, তেলটা লাগিয়ে দেখুন এইভাবে চেপে চেপে এগুলোকে এবার ডিজাইন করে নিচ্ছি। অনেক বছর আগে এই তিসির পিঠাটা খেয়েছিলাম গ্রামের বাড়িতে। এই তিসিটা ভেজে, চাল ভেজে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
দেখুন আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এটাকেও আমি তিসিটা দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। একটু তেল লাগিয়ে এভাবে চেপে চেপে নিলে হয় কি মুখটা অনেক সুন্দরভাবে আটকে যায় আর খুলে না। হয়ে গেছে দেখেন আরেকটা পিঠা। এরপরে দেখুন আমি আরেকটা নিচ্ছি, নিয়ে এটার মধ্যেও তিসিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার আমি হাতের মধ্যে তেল লাগিয়ে দেখুন এটাকে আমি আরেকটা ডিজাইন করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী, আপনাদের সৌন্দর্য অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারেন। যে যেভাবে পছন্দ করেন ওইভাবে ডিজাইনটা করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এবার এগুলোকে আমি একটা পাইপিং নিয়ে পাইপিংয়ের মধ্যে একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছছে দেখুন দুইটা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি একটু 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আপনারা চাইলে এগুলোকে তেলে ভেজেও খেতে পারেন, তেলে ভেজে খেলেও এগুলো অনেক মজা আছে। কিন্তু আমি যখন ছোটোবেলা খেয়েছিলাম তখন এইভাবে দেখলাম কি তাওয়ার মধ্যে ছেঁকে নিয়ে পিঠাটা বানিয়েছিল, তাই আমিও ছেঁকে নিলাম। কিন্তু তেলের মধ্যে যারা তেলে ভাজা খেতে পছন্দ করেন তারা তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। দেখুন এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে।